আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের আমাদের যে প্রশ্ন সেটা হলো, স্বাভাবিকভাবে আমরা আমাদের মালের যাকাত আদায় করে থাকি। যদি কোনো বাচ্চার কোনো সম্পদ থাকে তাহলে সেই সম্পদের উপর যাকাত আসবে কিনা। আসলে এই ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ তাআলা যাকাতের ব্যাপারে যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই আয়াতে আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন, রসুল আপনি তাদের সম্পদ থেকে যাকাত আপনি সংগ্রহ করুন, কারণ এই যাকাতের দ্বারা তাদের মালকে পবিত্র করা হবে। কোরআনে কারীমের এই আয়াত থেকে আমরা যেটা জানলাম সেটা হলো কি, যে যখন কোনো মানুষের সম্পদ যাকাতের নিসাব পরিমাণ হয়, তখন সেই মাল যদি 1 বছর হাওলানে হাওল 1 বছর পর্যন্ত তার কাছে থাকে, তো বছর পুরা হয়ে গেলে তার উপর যাকাত আসে। তো এটা হলো মালের উপরে যে যাকাত আসে এই কথা। কিন্তু এইবার প্রশ্ন হলো যে আমরা স্বাভাবিকভাবে একজন মানুষ সাবালক হইলে তার উপর শরীয়তের হুকুম আসে। ছোট্ট বাচ্চা, সে এখনও সাবালক হয়নি, তাহলে তার সম্পদের উপর যাকাত আসবে কিনা। এই ব্যাপারে ফুকাহায়ে কেরামের ভিন্ন মত রয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলেন ছোট্ট বাচ্চার সম্পদের উপর যাকাত আসবে, আর এই বাচ্চার পক্ষ থেকে তার অভিভাবক বা ওলি যিনি হবেন তিনি সেই মালের যাকাত আদায় করবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার নিকট ছোট্ট বাচ্চা যতক্ষণ পর্যন্ত সে সাবালক হয়নি ততক্ষণ পর্যন্ত তার সম্পদের উপর যাকাত আসবে না। এই ক্ষেত্রে কোরআনের ওই আয়াতটাকেই তিনি দলিল হিসাবে বলেন, যে আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম বিহা। যে সম্পদ থেকে কেন যাকাত গ্রহণ করা হবে, এই জন্য যেন সম্পদকে পবিত্র করা হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, পবিত্র করা হওয়ার অর্থ হইল কি, অপবিত্র গুনাহকে অপবিত্র বলা হয়েছে। কাজে ছোটো বাচ্চার গুনাহ নেই, তাহলে অপবিত্র তো তার মাল অপবিত্র না, তাকে কেন পবিত্র করতে হবে। এই ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিআল কালামু আন সালাস, 3 শ্রেণীর মানুষের উপর থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। এর অর্থ হলো 3 শ্রেণীর মানুষ, তাদের বিশেষ অবস্থায় তাদের উপর শরীয়তের হুকুম আসে না, মানে শরীয়তের যে সমস্ত হুকুম মানুষের উপর জরুরি সেটা হয় না। এই 3 শ্রেণীর মধ্যে একটা হলো আনিন নাইম হাত্তা ইস্তাইকিজ, কোনো ব্যক্তি ঘুমিয়ে আছে, যতক্ষণ না সজাগ হবে ততক্ষণ পর্যন্ত শরীয়তের কোনো হুকুম তার উপর আসবে না। আনিল মজনুন হাত্তা ইউফিক, কোনো ব্যক্তি সেন্সলেস অথবা পাগল হয়ে গেছে, তার মাথায় কাজ করে না, সে যতক্ষণ পর্যন্ত সে পুরোপুরি সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত তার উপর শরীয়তের কোনো হুকুম বর্তাবে না। 3 নম্বর শ্রেণী হলো কি, আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিম, ছোটো বাচ্চা যতক্ষণ পর্যন্ত সে সাবালক হয়নি ততক্ষণ পর্যন্ত তার উপর থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। তাহলে এই ছোট্ট বাচ্চার যদি কোনো সম্পদ থাকে, যেহেতু তার উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত সে সাবালক না হবে ততক্ষণ পর্যন্ত তার উপর যাকাতের বিধান আসবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি এই ছোট্ট বাচ্চাকে যদি অভিভাবক যদি মালের মালিক বানাই দেন, তাহলে সে বড় না হওয়া পর্যন্ত তার মালের উপর যাকাত আসবে না। আর যদি মা বাবা অথবা বাচ্চার অভিভাবক যিনি এই সম্পদকে তারা নিজেরা ব্যয় করেন বা এই লুক আফটার করেন, তাহলে এই বাচ্চার পক্ষ থেকে তাকে যাকাত আদায় করতে হবে। জাযাকুমুল্লাহু খায়রান।